আমরা আজকে সরাইঘাট এক্সপ্রেসে গুয়াহাটি থেকে হাওড়া যাচ্ছি, ট্রেনে উঠে পড়েছি। Hey everyone, welcome back to this new another interesting video. তবে আজকে তেমন কিছু ইন্টারেস্টিং হবে না, কারণ আজকে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আজকেই ট্রেন। তো সকালে এই যে জলখাবার দিয়ে দিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। আজকে আমাদের জলখাবারে আছে আলুর পরোটা, কাশ্মীরি আলুর দম আর তার সাথে মিষ্টি সুজি। কি টেস্টি লাগছে না খাবারগুলো। এই জলখাবারটা এখন আমি খেয়ে নেব। চলো খেয়ে নিই। আজকে জলখাবারটা কিন্তু জমে গেছে। অ্যাকচুয়ালি রোজকারই জলখাবার খুব সুন্দরই ছিল। আমি মাঝে এক দুদিন দেখাতে পারিনি, কারণ সব সময় পসিবল হয় না। জার্নিতে আমাদের বেরোনো থাকে, আর প্রত্যেক দিন সকালেই তাড়া থাকে। সেই তাড়ার মাঝখানে যেদিন পেরেছি সেদিন দেখিয়েছি যে কি জলখাবার দিয়েছে, কি লাঞ্চ দিয়েছে, কি ডিনার দিয়েছে, কি ইভিনিং স্ন্যাক্স ছিল, সমস্তটাই। বাট অল টাইম তো হয়ে ওঠে না, কারণ তাড়াহুড়ো লেগে থাকে, তারপরে মনের ভুলে খেয়ে ফেলি। তারপরে যা, তোমাদের তো শেয়ার করা হলো না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আজকে সেরকম কিছু তাড়াহুড়ো নেই। আজকে খাওয়া দাওয়া করে তারপরে রেডি হব। রেডি হয়ে এই 10টা নাগাদ বেরিয়ে পড়বো। 12টা নাগাদ ট্রেন আছে। আমরা এখন অটো ধরে চলে যাচ্ছি গৌহাটি স্টেশনে। এই অটোর ভাড়া নিয়েছে 100 টাকা, এবং সেটাও ট্রাভেল এজেন্ট থেকেই দিয়ে দিয়েছে। চলে এসছি আমরা গৌহাটি স্টেশন। আর মাথার উপরে দেখো কত বড় ফ্যান ঘুরছে। আর এই যে আমাদের লাগেজ। এখন বাবা আমাদের জন্য কিছু খাবার দাবার এই দোকান থেকে কিনে নিচ্ছে। ট্রেনে তো খেতে লাগবেই। আমরা আজকে সরাইঘাট এক্সপ্রেসে গুয়াহাটি থেকে হাওড়া যাচ্ছি, ট্রেনে উঠে পড়েছি। এইবার যাব। ট্রেন 12টা 20-তে রওনা দেবে। এই এখন আমরা গৌহাটি স্টেশন ছেড়ে দিলাম। ওদিকে মা তো ফোনে কথা বলছে। মায়ের তো এইভাবেই টাইম পাস হচ্ছে। আর আমি কিভাবে টাইম পাস করবো? আমি বাস বাইরের ভিডিও তুলেই টাইম পাস করছি। আর এদিকে দেখো ট্রেনটা কিরম বেঁকে গেছে। এখন বিকেলবেলা, আর এখন আমাদের সবার একটু খিদে পেয়েছে, তাই আমরা সবাই প্যাটিস খেয়ে নিচ্ছি, যেটা আমরা ওই দোকান থেকে কিনেছিলাম। একটু মিষ্টি মুখ করতে ইচ্ছা করছে, সেই জন্য এখান দিয়ে যখন মিষ্টি দই গেল, তখন আমরা 3 জনে মিষ্টি দই কিনেই নিলাম। খুব টেস্টি। একেবারে সিধা চলে এলাম ডিনারে আমরা 3 জনেই পরোটা খেয়ে নিচ্ছি, যেটা আমরা আগেই প্যাক করে নিয়েছিলাম। কিন্তু বিশ্বাস করো, এই পরোটাটা একদম বাজে খেতে। আর সত্যি কথা বলতে কি, এই ট্রেনে আমরা ইন্টারেস্টিং তেমন কিছু করিও নি, আর সেই জন্য সেরকম কোনো ভিডিও তোলা হয়নি। এখন এই আমরা হাওড়া স্টেশনের বাইরে থেকে ক্যাব বুক করে নিলাম। এবারে সিধা চলে যাব বাড়িতে। গুড মর্নিং। আমরা এখন বাড়ি যাচ্ছি গাড়িতে করে। ট্রেন ছেড়ে দিচ্ছি। আমি, মা, সামনে বাবা। ব্যাস, ঘোরা কমপ্লিট। সকালবেলা কি আর চা না খেলে হয়? সেই জন্য আমরা এখানে গাড়িটাকে দাঁড় করিয়ে রেখেছি, আর বাবা চলে গেছে চা আনতে। সকালবেলা কিন্তু চা সত্যি খুব ভালো লাগে। যদি আমি বেশি কিন্তু চা খাই না, আগেও বলেছি তোমাদেরকে, পুরনো কথা। বাট তাও সকালবেলা ঘুম থেকে উঠেই না, মানে ট্রেন থেকে নেমেছি তো, তখন আর চা পাইনি। এখন ওই জন্য চা খাচ্ছি। তো ফাইনালি ঘরে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ, সেই পুরনো রুম, পুরনো ঘর। তো ফিরে এসেছি। ঘোরাটা ভালো হয়েছে, তবে হ্যাঁ একটুখানি হ্যারিকেন ছিল। মানে ডেলি 5টার সময় উঠে তারপরে 7টার মধ্যে বেরিয়ে যেতে হচ্ছিল।
তাও সব দেখতে পেরেছি, ভালো লেগেছে, সব রকমের ওয়েদারকে এনজয় করেছি। এবারে পাহাড়ে তো আমরা বৃষ্টিকেও এনজয় করেছি, অনেকে সেটা ভালো লাগেনি, হ্যাঁ অবশ্যই, কারণ ঘুরতে মানে বেরোতে প্রবলেম হতো সেটা তো প্রবলেম, বাট কি বলতো ওই যে একটা পাহাড়ের মধ্যে মেঘ তারপরে বৃষ্টি, ওটার কিন্তু একটা সৌন্দর্য আছে, তো সেটাকেও উপভোগ করেছি। ঘোরাটা ভালো হয়েছে, তোমাদের সাথে প্রত্যেকটা জিনিস আমার শেয়ার করাও হয়ে গেছে। আর আমরা যে ট্রাভেল এজেন্টের সাথে গেছি তার ডিটেলসও প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশানে আছে, যে কোনো ভিডিওর ডেসক্রিপশান থেকে তাদের ডিটেলস পেয়ে যাবে। যদি তোমরা যেতে চাও তাদের সাথে তো অবশ্যই যেতে পারো। যদি প্রত্যেকটা ভিডিও ভালো লেগে থাকে তো প্রত্যেকটা ভিডিওতে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে, তাহলে আমার সাবস্ক্রাইবারটা বাড়ে, আমার সাবস্ক্রাইবার বাড়ছে না। আর যাই হোক, তো এখানে আমি ভিডিওটাকে এন্ড করছি আজকের জন্য, টাটা।